হঠাৎ করেই গতকাল বাংলাদেশ ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়। জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তারেক কাজী তার ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন। বছর খানিক ধরে নিয়মিত বেতন না পাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারেক কাজী। নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গতকাল রাতে এমন ঘোষণা দেন তিনি। চুক্তি বাতিল নিয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে তারিখ লেখেন, আজ আমি বকেয়া বেতন পরিশোধ না হওয়ার কারণে আইনগতভাবে আমার চুক্তি বাতিল করেছি বসুন্ধরা কিংসের সঙ্গে। দীর্ঘ পোস্টে তারেক কাজী আরও লেখেন, একজন ফুটবলারের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরবতা বহন করা প্রচণ্ড বোঝা হয়ে দাঁড়ায়। 1 বছরেরও বেশি সময় ধরে আমি অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের মধ্য দিয়ে গিয়েছি। অনিশ্চয়তার এমন এক সময় যা আমাকে শুধু একজন পেশাদার হিসেবে নয়, একজন মানুষ হিসাবে পরীক্ষা করেছে। এটি শুধু আর্থিক কষ্ট ছিল না, এটি ছিল মানসিক চাপ যা প্রকৃত পেশাদাররা নিঃশব্দে বহন করে। তবু প্রতিদিন আমি একই ভালোবাসা নিয়ে জেগেছি, মাঠে সবকিছু উজাড় করে দিয়েছি, আর অন্তরে লড়েছি এক নীরব যুদ্ধ, ভালোবাসা ও অবিচারের মধ্যে। এই পুরো সময় যারা তার পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারিক তার স্ট্যাটাসে আরও লেখেন, এই পুরো সময় আমি বেছে নিয়েছি ধৈর্য, পেশাদারিত্ব ও শ্রদ্ধা। এমনকি যখন পরিস্থিতি আমার সহ্যের সীমা ছুঁয়ে গিয়েছিল, আমি বিশ্বস্ত থেকেছি ক্লাবের প্রতি, সতীর্থদের প্রতি এবং সমর্থকদের প্রতি যারা সবসময় পাশে থেকেছেন। আমার এই সব কিছু ছিল ভালোবাসার কারণে। ফুটবলের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, আর সেই মানুষগুলোর প্রতি ভালোবাসা যারা স্টেডিয়াম পূর্ণ করেছে এক বুক আশা ও হৃদয় নিয়ে। আমার গভীর কৃতজ্ঞতা জানাই আমার সতীর্থদের, অস্কার ব্রুসন, ভ্যালেরি তিতা, মারিও গোমেজ সহ পুরো টেকনিক্যাল স্টাফকে যারা নিরলস পরিশ্রম করেছেন, এবং সেই সমর্থকদের যাদের কণ্ঠ আমাকে শক্তি দিয়েছে যখন সবকিছু অনিশ্চিত মনে হয়েছে। 2019 সালে ফিনল্যান্ডের ক্লাব ইলস থেকে বসুন্ধরা কিংসে পাড়ি জমান তারেক কাজী। ফিনল্যান্ডের বয়সভিত্তিক দল ও শীর্ষ স্তরে খেলা তারিক এরপর থেকে এখন পর্যন্ত কিংসের হয়ে 76টি ম্যাচ খেলেছেন। ঘরোয়া ফুটবলের সঙ্গে এফসির টুর্নামেন্টও খেলেছেন তিনি। তবে এবার মৌসুমের শুরুতেই চুক্তি বাতিলের ঘোষণা দিলেন তারেক কাজী। গত 1 বছর ধরে বসুন্ধরা কিংস আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে গিয়েছে। দলটির সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতা প্রাপ্য অর্থ না পাওয়ায় ফিফায় অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে ফিফা কিংসের ওপর ট্রান্সফার নিষেধাজ্ঞা জারি করে। এর আগে রবসন রবিনির সঙ্গেও আর্থিক বিষয় নিয়ে ঝামেলা হয় বসুন্ধরা কিংসের। তারেক কাজীর এমন সিদ্ধান্তে বসুন্ধরা কিংসের সাবেক হেড কোচ অস্কার ব্রুসন বলেন, প্রিয় তারিক, তোমার প্রতি শ্রদ্ধা শুধু মাঠের পারফরমেন্সের জন্য নয়, মানুষ হিসেবেও তুমি অনন্য। তুমি এক অসাধারণ খেলোয়াড়, দুর্দান্ত ব্যক্তিত্ব ও সত্যিকারের পেশাদার। এখনকার কঠিন সময়টাও কেটে যাবে, আর তোমার কেরিয়ার আবার নতুন সাফল্যের পথে উঠবে। ভালো থেকো, শুভকামনা রইল তোমার জন্য। তারেক কাজীর সাবেক সতীর্থ রবসন রবিনিও বলেন, আমিও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। সবচেয়ে বড় বিষয় হলো তুমি সবসময় নিজের সেরাটা দিয়েছো, আর তোমার মনে শান্তি থাকতে পারে যে তুমি প্রাপ্য সম্মানটা পাওনি, কিন্তু একদিন সেটা তারা দিতে বাধ্য হবে। তোমার পরবর্তী অধ্যায়ের জন্য রইল আন্তরিক শুভকামনা। এদিকে তারেক কাজীর চুক্তিভঙ্গের ঘোষণার কয়েক ঘন্টা পর আনুষ্ঠানিক বিবৃতি দেয় বসুন্ধরা কিংস। সেখানে ক্লাবটি উল্লেখ করে, বসুন্ধরা কিংস 2018 সালে তারেক কাজীকে প্রথম স্কাউট করে। তার দুর্দান্ত প্রোফাইল দেখে কিংস তাকে বাংলাদেশে আনার ব্যাপারে উদ্যোগ নেয়। সেই যাত্রায় তার সব কাগজপত্রের কাজ সম্পূর্ণ করে বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সহায়তা করে, যার ফলে 2021 সালে আফগানিস্তানের বিপক্ষে তারেকের জাতীয় দলে অভিষেক ঘটে। এরপর থেকে পেশাদার ফুটবলার থেকে জাতীয় দলের নিয়মিত সদস্য হিসাবে তারেক কাজীর বিকাশ দেখে বসুন্ধরা কিংস গর্বিত। দুর্দান্ত পারফরমেন্সের কারণে একাধিক ম্যাচে বসুন্ধরা কিংসের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তারেক কাজী। আজ 6 বছরের সফল পথ চলার পর তারেক কাজী ও বসুন্ধরা কিংসের পথ চলা আলাদা হলো। সিদ্ধান্তটি এসেছে তারেকের পক্ষ থেকে এবং আমরা তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। বসুন্ধরা কিংস তার দীর্ঘদিনের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানায় এবং তার আগামী সাফল্য কামনা করে। এবার আলোচনা চলছে তারেক কাজীর পরবর্তী গন্তব্য কবে এবং কোথায় হবে। গুঞ্জন রয়েছে আবারও ফিনল্যান্ডে ফিরতে পারেন তারেক কাজী। আবার এটাও শোনা যাচ্ছে ISL-এ দেখা যেতে পারে তারেক কাজীকে, যদিও এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্র তারেক কাজীর পরবর্তী গন্তব্য সম্পর্কে কোনো ধারণা দেয়নি। পরবর্তী ট্রান্সফার উইন্ডো অর্থাৎ জানুয়ারিতে তারেক কাজীকে দেখা যাবে নতুন ঠিকানায়। এবার দেখার পালা সেই নতুন ঠিকানা কোথায় হয়।